আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো কুরআনুল কারীম আমাদেরকে তিলাওয়াত করতে হবে তাদাব্বুরের সাথে, তাফাক্কুর, তাযাক্কুর তথা কোরআন তিলাওয়াত করার সাথে সাথে আমাকে আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে তাদাব্বুর তথা চিন্তা ভাবনা করতে হবে। আমি আপনি জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু কোরআনুল কারীম আমরা পড়তে চাই না, বুঝে বুঝে তেলাওয়াত করতে চাই না, কোরআন নিয়ে আমরা গবেষণা করতে চাই না, কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। কোরআন নিয়েই গবেষণা করতে হবে, এই কোরআন নিয়েই তাদাব্বুর করতে হবে। এই কোরআন আমাদের জীবনের একটা অংশ, আমাদের সময়ের সাথে, আমাদের জীবনের সাথে এই কোরআন ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে হেদায়েতের পথে রাখতে, অটুট রাখতে, হেদায়েতের পথে আমরা যেন সব সময় থাকতে পারি, কখনো যেন আমরা শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় অথবা নফসের কুমন্ত্রণায় আমরা যেন সরল পথ থেকে বিচ্যুত হয়ে না যাই, এজন্যই কোরআনুল কারীম আমাদেরকে বুঝে বুঝে চিন্তা সহকারে তেলাওয়াত করতে হবে। সম্মানিত ভাই ও বোন, এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও, তোমরা যদি ইলম অর্জন করতে চাও, তাহলে কোরআন নিয়ে তাদাব্বুর করো, তাফাক্কুর করো। কারণ এতে রয়েছে পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য যথেষ্ট পরিমাণ জ্ঞান, তথ্য। সম্মানিত ভাই বোন, আমরা যদি সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এই কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে বুঝে বুঝে তথা তাদাব্বুর সহকারে, তাফাক্কুর সহকারে, চিন্তা ভাবনা করে। এতে কি আছে? এতে রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পরবর্তী জীবন, জান্নাত অথবা জাহান্নাম, সেই চিরস্থায়ী আবাস, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এই কোরআনুল কারীমে তথ্য দেওয়া আছে। এমন কোনো বিষয় নেই পৃথিবীতে, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোরআনুল কারীমে কোনো তথ্য দেওয়া নেই। কোরআনুল কারীম হলো পরিপূর্ণ জীবন বিধান। পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে কোরআনুল কারীমে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা জ্ঞান মহান আল্লাহ তাআলা এখানে সংঘবদ্ধভাবে লিপিবদ্ধ করেছেন। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই কোরআন নিয়ে গবেষণা করে সেই তথ্যগুলো বের করে জ্ঞান অর্জন করা তথা নিজেদের মধ্যে আমল পরিবর্তন করা। আমরা যেন আমল করতে পারি সঠিক তথ্য অনুযায়ী, সঠিক জ্ঞান অনুযায়ী, আকীদা ঠিক রেখে, মানহাজ ঠিক রেখে আমরা যেন মহান রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। এটাই হচ্ছে জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য। তারপর হযরত ইবনু হুবাইরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে শয়তানের একটি বড় যন্ত্রণা হলো কোরআন নিয়ে মানুষের তাদাব্বুর তথা চিন্তা ফিকির করা। মানুষ যখন কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে তাদাব্বুর করবে, চিন্তা ভাবনা করবে, এটা শয়তানের কাছে সবচেয়ে বেশি যন্ত্রণার। কারণ শয়তান জানে যে কোরআন নিয়ে যখন মানুষ চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, তখন মানুষ হেদায়েত লাভ করবে। তাই আমরা জানি না আসলে হেদায়েত কোথায় পাবো। আমরা শুধু বলি হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। হ্যাঁ, এ কথা সত্য, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে, কোরআনুল কারীম বোঝার মাধ্যমে, তাদাব্বুর করার মাধ্যমে আমি আপনি হেদায়েত লাভ করতে পারবো। এই কোরআনের কাছেই তো আমরা আসি না, তাহলে আমরা সত্যিকার অর্থে হেদায়েত কিভাবে পাবো? আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে শয়তান আমাদেরকে ভয় পায়, শয়তান যন্ত্রণায় সে দগ্ধ হতে থাকে। শয়তান মনে করে
একজন ব্যক্তি যখন কোরআন পড়ে বুঝে বুঝে, তখন সে তো হেদায়েত পেয়ে যাবে, কারণ এখানেই তো সব হেদায়েত। তাই আসুন আমরা হেদায়েত পেতে হলে এই কোরআনুল কারিমের কাছে আসতে হবে। অতএব কোরআনের কাছে আসি, কোরআনুল কারিম বুঝে বুঝে সুন্দরভাবে তেলাওয়াত করি। তারপর মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, প্রতিটি মানুষ কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করুক, এটাই হলো এই কোরআনের দাবি। কোরআনের দাবি হলো এই কোরআন চিন্তা ভাবনা করে তাদাব্বুরের সাথে তেলাওয়াত করতে হবে। এটাই মূলত কোরআনের দাবি। আমরা যদি না বুঝে শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করে যাই, তাহলে সওয়াব পাবো ঠিক, কিন্তু আমি আপনি এখান থেকে ফায়দা কি, জ্ঞান কি, আমার জীবনে কি প্রয়োগ করতে হবে, কি বর্জন করতে হবে, কি হালাল কি হারাম, এগুলো কোনো কিছুই যদি বুঝতে না পারি, তাহলে আমি আপনি সত্যিকার অর্থে তো জ্ঞান অর্জন করতে পারলাম না। তাই জ্ঞান অর্জন করতে হলে আমাকে আপনাকে কোরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। তারপর মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলেন, নামাজের যেরকম রূহ আছে, খুশু খুজুর সাথে যেরকম নামাজ আদায় করতে হয়, ঠিক সেরকম ভাবে তিলাওয়াতের রূহ হলো তাদাব্বুর এবং তাযাক্কুর। তার মানে চিন্তা ভাবনা সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা হলো রূহ যাকে বলা হয়। তারপর চিন্তা ভাবনা এবং উপদেশ গ্রহণের জন্যই আমাকে আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই কোরআনুল কারীম বর্তমান সময়ে বুঝে তেলাওয়াত করা, চিন্তা ভাবনা সহ তেলাওয়াত করা, এটা একটা সময়ের দাবি। আবার সেই প্রাণ ফিরে আসুক, আমরা যেন সত্যিকার অর্থে এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি, তাদাব্বুরের সাথে তেলাওয়াত করতে পারি, চিন্তা ভাবনা নিয়ে, গবেষণা নিয়ে, গবেষণার মনোভাব নিয়ে আমরা যেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আমরা যেন দিন শেষে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে সত্যিকার সেই জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞান অনুযায়ী আমল করতে পারি। আমরা যেন এই কোরআনের ভাষা, এই কোরআনের যে একটা পাওয়ার, সেই পাওয়ার আমরা যেন আমাদের জীবনে এনে আমরা যেন নিজের ঈমানকে আরো বেশি পাওয়ারফুল করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনুল কারীম বুঝে বুঝে তাদাব্বুরের সাথে, তাফাক্কুরের সাথে, তাযাক্কুরের সাথে, চিন্তা ভাবনা করার সাথে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।